বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মিরাজ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় যারা অ্যাটেন্ড করবেন তাদের শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব যুগল সরলরেখার লেকচার 12 নিয়ে। লেকচার 12 অধীনে প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রশ্ন 37, তিতাস বই অনুসারে এক্সাম্পল 48। কোশ্চেনটা কি বলা আছে, যদি ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0, এখানে একটা সমীকরণ দেওয়া আছে এবং এই সমীকরণ ধারা কয়টা সরলরেখা নির্দেশ করে? এক জোড়া সরলরেখা নির্দেশ করে। তবে প্রমাণ করতে বলছে উহাদের ছেদবিন্দু, মানে এই যে সমীকরণ ধারা এক জোড়া সরলরেখা নির্দেশ করে সেই সরলরেখার ছেদবিন্দু। ছেদবিন্দু মানে হচ্ছে, ধরুন এইখানে আমার যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা আগে একটু বুঝে নিই। তাহলে আমার সমীকরণটা কি? সমীকরণটা হচ্ছে ax স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। এই সমীকরণটা কিন্তু আমার দেওয়া আছে। আর এই সমীকরণ দ্বারা কয় জোড়া সরলরেখা নির্দেশ করে? এক জোড়া। এখন এই এক জোড়া সরলরেখাটা কেমন হবে সেটা ডিপেন্ড করবে এই সমীকরণটা সমমাত্রিক নাকি অসমমাত্রিক। এই সমীকরণটা কিন্তু অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। কেন? কারণ প্রত্যেকটা পদে চলকের মাত্রা কিন্তু সেম না। এখানে 2, এখানে 2, এখানে 2, এখানে চলকের মাত্রা কত? 1, এখানে চলকের মাত্রা কত? 1। সুতরাং এই সমীকরণটা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে দুইটা সরলরেখা নির্দেশ করে সরলরেখার আদর্শ রূপটা, সেটা কি? ax প্লাস by প্লাস c ইকুয়াল 0, এই ফরম্যাট। তাহলে আর একটা কী হবে? a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, এরকম দুইটা সরলরেখা নির্দেশ করে। আর যদি সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ হয় সেই ক্ষেত্রে আমরা পিছনের লেকচারে দেখেছিলাম, সেক্ষেত্রে হচ্ছে আমাদের মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। সেক্ষেত্রে আমাদের দুটো সরলরেখা মূল বিন্দুগামী হলে সেক্ষেত্রে হয় y সমান m1x ইকুয়াল, আর একটা হয় y সমান m2x, এরকমের। ঠিক আছে, যেহেতু এটা অসমমাত্রিক দ্বিঘাত সমীকরণ তাহলে দুইটা সরলরেখা নির্দেশ করলে এই প্যাটার্নে হবে x প্লাস by প্লাস c ইকুয়াল 0, a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল 0, যেহেতু সমীকরণটা অসমমাত্রিক সমীকরণ। তো তারপরে বলছে কি, প্রমাণ করো যে উহাদের ছেদবিন্দু এবং মূলবিন্দু। তাহলে উহাদের ছেদবিন্দু এবং মূলবিন্দুর দূরত্বের বর্গের মান। তাহলে ধরুন এই একটা, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এই দুইটা সরলরেখা এইখানে অবস্থান করতেছে। তাহলে দুইটা সরলরেখা এইখানে অবস্থান করলে এখানে ছেদবিন্দু কত? এটা ছেদবিন্দু মানে হচ্ছে এই যে দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখা সমাধান করে এক্স ওয়াই এর মানটা, অর্থাৎ এক্স কমা ওয়াই এই মানটা। আর তাহলে মূলবিন্দু কোথায়? এই যে মূলবিন্দু। তাহলে আমাদের বের করতে যেটা বলছে সেটা হচ্ছে ছেদবিন্দু এবং মূলবিন্দুর দূরত্বের বর্গের মান। তাহলে প্রথমে আমরা ছেদবিন্দু, তাহলে মূলবিন্দু কত? এখানে 0 0, আর ছেদবিন্দু কত? এক্স ওয়াই, দুটা সরলরেখা এই যে এখানে ছেদ করছে, একটা সরলরেখা একটা সরলরেখা ছেদবিন্দু। তাহলে এর দূরত্ব হচ্ছে কি? এই যে এই রেখাটা। তাহলে এর দূরত্বটা আমাদের বের করতে হবে দূরত্ব নির্ণয় সূত্র থেকে, এবং সেইটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে বর্গের মানটা হবে হচ্ছে এই যে এই মানটা, অর্থাৎ c ইন্টু a প্লাস b মাইনাস এফ স্কোয়ার মাইনাস জি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি মাইনাস এইচ স্কোয়ার। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স 2001 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায় 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কলেজ পর্যায়ে এসেছে। তাহলে প্রদত্ত সমীকরণ, আমরা সমীকরণটা লিখলাম, 1 নং দিলাম। এখন 1 নং সমীকরণ দ্বারা সূচিত রেখাদ্বয় সমীকরণ কি হবে? lx প্লাস my প্লাস n ইকুয়াল 0। আর একটা সমীকরণ কি? l1x প্লাস m1y প্লাস n1 ইকুয়াল 0। তাহলে দুইটা সরলরেখা নির্দেশ করে। এই সরলরেখা কেন? যেহেতু আমার 1 নং সমীকরণটা অসমমাত্রিক সমীকরণ। তাহলে 2 এবং 3 এই দুইটা আমরা যদি গুণ করি, বা এই দুইটার গুণফল এই 1 নং সমীকরণের কি হবে? সমান হবে। কারণ এই 1 নং সমীকরণ থেকেই কিন্তু আমরা দুইটা সরলরেখা পেয়েছি, এবং এই দুইটা সরলরেখা গুণ করলে সেটা সদৃশ রূপটাই হবে 1 নং সমীকরণের সরলরেখাটা। তাহলে আমরা কিন্তু এখানে তাই করেছি। তাহলে 1 নং সমীকরণের বাম পক্ষ ইকুয়াল এই যে এই দুটাকে গুণ করলে যেটা আসবে, এই দুটা কি? সদৃশ রূপ, অর্থাৎ একই জিনিস
সংজ্ঞায়ন করে। এটাও অসামমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে, এটাও অসামমাত্রিক দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা গুণ করে, এখানে আমরা গুণ করব, এখানে গুণ করলে আমার এখানে টোটাল পদ আছে কয়টা, এখানে তিনটা, এখানে তিনটা, তিনটা পদ দিয়ে যদি গুণ করি তাহলে এখানে টোটাল কয়টা পদ আসবে, 9টা পদ। তাহলে এখানে 9টা পদ কি কি, 9টা পদ এই যে এল এক্স দ্বারা প্রথমে এই তিনটাকে গুণ করব, সেই ক্ষেত্রে এই তিনটা পাবো। আবার এম ওয়াই দ্বারা এই তিনটা পদকে গুণ করব, সেক্ষেত্রে এই তিনটা পদ পাবো। আবার এন দিয়ে এই তিনটা পদকে গুণ করব, সেক্ষেত্রে এই তিনটা পদ পাবো। তাহলে টোটাল 9টা পদ। তাহলে কি কি, এল এল অন এক্স স্কোয়ার প্লাস এল এম এন এক্স ওয়াই প্লাস এল এন অন এক্স প্লাস এল অন এম এক্স ওয়াই প্লাস এম এম অন ওয়াই স্কোয়ার প্লাস এম এন অন ওয়াই প্লাস এল অন এন এক্স প্লাস এম অন এন ওয়াই প্লাস এন এন অন, এই টোটাল 9টা পদ। এখন এই 9টা পদকে আমরা এই যে লেফট সাইডে যেটা আছে, যে ইকুয়েশনটা আছে, এইটার ফরম্যাটে সাজাবো চলক নিয়ে। তাহলে আমার এক্স স্কোয়ার কয়টা আছে, এখানে কিন্তু এক্স স্কোয়ার একটা আছে, তাহলে এখানে কি এল এল অন এক্স স্কোয়ার। তো তারপরে আমরা দেখব এখানে আছে কি এক্স ওয়াই চলক বিশিষ্ট পদ। তাহলে এক্স ওয়াই চলক বিশিষ্ট পদ এখানে কয়টা আছে সেই জিনিসটা আমরা দেখব। তাহলে এইখানে একটা আর এইখানে একটা, দুইটা। তাহলে এই দুইটা থেকে আমরা এক্স ওয়াইটা কমন নিব, থাকবে কি এল এম অন প্লাস এল অন এম এক্স ওয়াই। তো তারপরে প্লাস বি ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই স্কোয়ার পদ আছে কয়টা সেটা দেখবো, এখানে ওয়াই স্কোয়ার পদ কিন্তু একটাই। তাহলে তারপরে কি লিখবো, প্লাস এম এম অন ওয়াই স্কোয়ার প্লাস, তারপরে কি আছে 2gx, তার মানে এক্স রিলেটেড পদ। তাহলে এক্স রিলেটেড পদ কয়টা, এই যে এ একটা আর হচ্ছে এ একটা। তাহলে এই দুটা পদ থেকে এক্স কমন নিলে কি হবে, প্লাস এল এন অন প্লাস এল অন এন এক্স। তো তারপরে কি 2f ওয়াই, তাহলে ওয়াই রিলেটেড পদ এখানে কয়টা, এ একটা এ একটা। তাহলে এই দুইটা পদ থেকে ওয়াই কমন নিব, তাহলে ওয়াই কমন নিলে কি হবে, এম এন অন প্লাস এম অন এন ওয়াই প্লাস এই যে এখানে কি আছে সি। তাহলে সি মানে কি চলকবিহীন পদ। তাহলে এখানে চলকবিহীন পদ আছে কোনটা, এন এন অন প্লাস এন এন অন। এখন আমরা এইখানে লেফট হ্যান্ড সাইডের সমীকরণ এবং রাইট হ্যান্ড সাইডের যে দুইটা সমীকরণ আছে উভয় পক্ষকে তুলনা করে আমরা মান নিয়ে আসব। তাহলে দেখুন এইখানে এক্স স্কোয়ারের সহগ কত, যেটাকে আমরা সহগ সমীকৃত বলি। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এল এল অন, এখানে এক্স স্কোয়ারের সহগ কত, এ। তাহলে দুইটা যদি সমান ধরি তাহলে এক্স স্কোয়ার কাটা যাবে, এ সমান কি হবে, এল এল অন। সেমভাবে এক্স ওয়াই চলক সম্বলিত যে সহগ আছে সেই সহগের সাথে আমরা 2x-কে কম্পেয়ার করতে পারি। তাহলে এখানে এক্স ওয়াই সহগ কত, এল এম অন। তাহলে এল এম অন প্লাস এল অন এম সমান কি লেখা যায়, 2s। তো তারপরে কি আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার সহগ কত, এম এম অন। আর এখানে ওয়াই স্কোয়ার সহগ কত, বি। তাহলে এম এম অন সমান কি বি। তো তারপরে হচ্ছে এল এন অন প্লাস এল অন এন ইন্টু এক্স। তাহলে এখানে এক্সের সহগ কত, এই যে এটা, আর এইখানে এক্সের সহগ কত, 2g। তাহলে এল এন অন প্লাস এল অন এন সমান কি লেখা যায়, 2g ইকুয়াল 2g। তো ওয়াইয়ের সহগ কত, ওয়াইয়ের সহগ এম এন অন প্লাস এম অন এন, এখানে ওয়াইয়ের সহগ কত, 2f। তাহলে এম এন অন প্লাস এম অন এন সমান কি লেখা যায়, 2f। আর এইখানে সি অর্থাৎ কনস্ট্যান্ট, আর এইখানে কনস্ট্যান্ট আছে কি এন এন অন। তাহলে এন এন অন সমান কি লেখা যায়, সি। আশা করি ক্লিয়ার। এরপরে আমরা 2 এবং 3 নং সমীকরণে বর্গগুণন করব। কত নং সমীকরণে, 2 এবং 3 নং সমীকরণে। তাহলে আমার 2 নং সমীকরণটা কি ছিল, 2 নং সমীকরণ হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইকুয়াল 0, এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। আর 3 নং সমীকরণ কি, এল অন এক্স প্লাস এম অন ওয়াই প্লাস এন অন ইকুয়াল 0, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ। এখন 2 এবং 3 নং সমীকরণ কি করব, 2 এবং 3 নং সমীকরণকে বর্গগুণন করব। তাহলে বর্গগুণন করলে কি পাই আমরা, এইখানে ফার্স্টে এক্স নিয়ে কাজ করব। তাহলে যখন আমরা এখানে একটু খেয়াল করুন এক চলক নিয়ে কাজ করব তখন এক্স ডিভাইডেড বাই, তখন এই এক্সের পদ বাদ যাবে। তাহলে আর গুণন হবে কার সাথে, এই যে ওয়াইয়ের এইখানে যে সহগটা আছে ওয়াইয়ের সহগ কত, এম, এইটার সাথে এন অনের গুণ হবে, আর আরই গুণ। তাহলে এম এন অন, দেখুন তাহলে এম এন অন, তারপরে এখানে সূত্রের মাইনাস, তো তারপরে এম অনের সাথে এন গুণ হবে,
m1 n। তাহলে এক্স নিয়ে কাজ কমপ্লিট আমাদের। তো তারপরে কাজ করব কাকে নিয়ে? ওয়াই নিয়ে। তাহলে ওয়াই ডিভাইডেড বাই ইকুয়াল আসবে, তারপরে ওয়াই ডিভাইডেড বাই, তাহলে ওয়াইয়ের পদ বাদ যাবে। এইখানে আর গুণনটা স্টার্ট করতে হবে এখান থেকে এন, অর্থাৎ এই যে লাস্ট পদ এন আর এলন। আপনি যদি এল এনন আগে করেন তাহলে কিন্তু ভুল হবে, এন এলন। তাহলে এনের সাথে এলন গুণ করলে কি হবে? এলন এন, তারপরে সূত্রের মাইনাস, তারপরে কোনটা বাকি থাকে? এল এনন, তাহলে এল এনন। তো তারপরে আমাদের কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের জন্য আমরা বর্জ্য গুণনে বা আর গুণনে কি লিখি? ওয়ান ডিভাইডেড বাই তাহলে কি আসবে? এই যে ওয়ানের জন্য এই কনস্ট্যান্ট মান বাদ, তাহলে এল এর সাথে এমন এল এম এন এমন মাইনাস সূত্রের মাইনাস এই এল অনের সাথে এম, তাহলে এল অন এম। আশা করি বর্জ্য গুণন ক্লিয়ার। এখন এইখান থেকে আমরা হচ্ছে কিসের মান বের করব? এক্স ওয়াইয়ের মান। তাহলে আমরা এইখানে বর্জ্য গুণন প্রয়োগ করে কয়টা অনুপাত পেয়েছি? একটা, দুইটা, অর্থাৎ প্রথম অনুপাত, দ্বিতীয় অনুপাত, তৃতীয় অনুপাত। তার মানে তিনটা কিন্তু সমান। তাহলে আমরা যে কোনো দুইটা, আমরা পরবর্তীতে কি ধরবো? এই যে প্রথমটা সমান তৃতীয়টা, আবার দ্বিতীয়টা সমান তৃতীয়টা ধরে এক্স ওয়াইয়ের মানটা বের করব। তাহলে এক্স ডিভাইডেড বাই এম এন অন মাইনাস এম অন এন ইকুয়াল কি লিখতে পারি? ওয়ান ডিভাইডেড বাই এল এম অন মাইনাস এল অন এম, অর্থাৎ প্রথমটা সমান কি লিখছি? তৃতীয়টা। তাহলে এখন এইখানে যদি আর গুণন করি তাহলে এইটার সাথে এটা আর গুণন হবে, আর এটার সাথে এ ওয়ানের আর গুণন হবে। তার মানে আমার পদটা হবে এল এম অন মাইনাস এল অন এম, তার সাথে ব্র্যাকেট দিয়ে গুণাকারে থাকবে কি? এক্স। আর এইখানে ইকুয়ালের পরে কি হবে? ব্যাপারটা এরকমের, একটু ক্লিয়ার করি। আর গুণন যদি করি এটা, তাহলে আমার কি আসবে? এক্স ইন্টু এল এম অন মাইনাস এল অন এম। আর এইটা যদি এটার সাথে যদি এটা আর গুণন করি তাহলে কি আসবে? এম এন অন মাইনাস এম অন এন। তাহলে এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে এক্স সমান কি হবে? এক্স সমান হবে এম এন অন মাইনাস এম অন এন ডিভাইডেড বাই এল এম অন মাইনাস এল অন এম। এটাই আমরা ডিরেক্ট লিখেছি এক্স সমান এটা। সেই মতে আমরা দ্বিতীয়টা সমান কি লিখেছি? তৃতীয়টা। তাহলে ওয়াই সমান এই যে মানটা, এই মানটা কোথায় যাবে? এখানে আর গুণন করলে, তাহলে এক্স এর মানও পেলাম, ওয়াই এর মানও পেলাম। তাহলে এই যে এক্স ওয়াই এর মান পেলাম 2 নং এবং 3 নং সমীকরণ ক্যালকুলেশন করে। এই এক্স ওয়াইটা আসলে কি? এক্স ওয়াইটা হচ্ছে 2 এবং 3 নং যে সরল রেখাটা আছে সেই সরল রেখার মূলত কি? ছেদ বিন্দু। তো তারপরে মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্বের বর্গ এটা। তাহলে এটা কিভাবে আসলো এটা আমরা একটু দেখি। তাহলে এখন আমরা এখানে একটা দুটো অক্ষ আঁকবো, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমরা কিন্তু দুইটা সরলরেখা 2 নং এবং 3 নং এ দুইটা সরলরেখা দেখেছি। এই যে দুইটা সরলরেখা দেখেছি 2 এবং 3 নং। তাহলে ধরুন এই দুইটা সরলরেখা এখানে অবস্থান করতেছে এবং তার ছেদবিন্দু কত? এই যে এটা ছেদবিন্দু এক্স কমা ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমার 2 নং সরলরেখা, এটা ধরুন 3 নং সরলরেখা। ছেদবিন্দু হচ্ছে এই যে এখানে। আর আমার এই যে অক্ষদ্বয়, অক্ষদ্বয়ের মূল বিন্দু কোনটা? এটা। তাহলে মূল বিন্দু কি হয়? 0 0। মূলবিন্দুর স্থানাঙ্ক কি হয়? 0 0, সেটা হচ্ছে ও। তাহলে কোশ্চেনে বলা ছিল কিন্তু মূলবিন্দু হতে ছেদবিন্দুর দূরত্বের বর্গ। তাহলে মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্ব কতটুকু? এই যেটুকু, এটা মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্ব, সেই দূরত্বের কি? বর্গ, অর্থাৎ স্কয়ার। তাহলে আমরা আগে দূরত্বটা বের করি। তাহলে ধরুন এই যে দূরত্বটা, এই ছেদবিন্দুটা, দুইটা সরলরেখার ছেদবিন্দু আমি এটা এ ধরি। তাহলে ও এর দূরত্বটা কি হবে? ও এর দূরত্বটা হবে রুট ওভার, দূরত্ব বের করার সূত্রটা আমরা আগে লিখি, x1 মাইনাস x2 স্কয়ার প্লাস y1 মাইনাস y2 স্কয়ার। আপনি ইচ্ছা করলে x2টাকে আগে লিখতে পারেন, এই সূত্রটা এভাবেও লেখা যায়, ওয়ার রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। আপনি যেটা দিয়ে করেন একই রেজাল্ট আসবে। তাহলে আমরা সেকেন্ডটা দিয়েই করি। তাহলে এইখানে কিন্তু আমার, এইখানে যদি একটু কম্পেয়ার করি তাহলে আমার এইখানে আমি এটাকে ধরে নেই x1, এটা আমার y1,
আর এইটা হচ্ছে আমার x2, এটা হচ্ছে y2। তাহলে খেয়াল করুন এখানে সূত্রে বসাই, আমরা যদি সূত্রে বসাই তাহলে x2 কত আমার x, x2 কত x, তাহলে x মাইনাস x1 কত 0 স্কোয়ার, প্লাস এখানে y2 কত y মাইনাস y1 কত 0, তাহলে স্কোয়ার রুট ওভার। তাহলে x মাইনাস 0 মানে কি x, এটাকে স্কোয়ার করলে কি হবে x স্কোয়ার, প্লাস y মাইনাস 0 মানে কি y, এটাকে স্কোয়ার করলে কি হবে y স্কোয়ার। তার মানে মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্ব কিন্তু এটা। এখন এটা দূরত্বের বর্গ বলছে, তাহলে দূরত্বের বর্গ মানে কি এই যে ওয়ে স্কোয়ার, তার মানে এটাকে স্কোয়ার করতে হবে। তাহলে এটাকে যদি আমি স্কোয়ার করি তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, রুট স্কোয়ারে কাটা যাবে এটা। তাহলে মূলবিন্দু থেকে ছেদবিন্দুর দূরত্বের বর্গ কোনটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই কারণে আমরা ডিরেক্ট লিখেছি। তো এরপরে আশা করি এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা ক্লিয়ার, বইতে কিন্তু এটা ডিরেক্ট দিয়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে এটা বুঝতে অনেকে কষ্ট হবে বা অসুবিধা হবে, এই কারণে এটা ক্লিয়ার করা। তাহলে আমরা এখানে এক্স এর মান জানি, সেই এক্স এর মানটা বসিয়ে দিলাম। এখানে এক্স এর মান কিন্তু আমরা জানি, এক্স এর মান কত এই যে এই মানটা, ওয়াই এর মানও জানি। তাহলে এক্স এর জায়গায় এক্স এর মান বসাবো, ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো। তো তারপরে এখন দেখুন এইখানে কিন্তু হোল স্কোয়ার, তার মানে এই টার্মের সাথেও স্কোয়ার হবে, এই টার্মের সাথেও স্কোয়ার হবে। তাহলে আমরা আলাদা আলাদা স্কোয়ার লিখলাম, অর্থাৎ এম এন অন মাইনাস এম অন এন স্কোয়ার, আবার এইটার সাথে স্কোয়ার, প্লাস সেমভাবে এখানে হোল স্কোয়ার আছে, দুইটা আমরা আলাদা করলাম। এখন দেখুন এইখানে কিন্তু আমাদের যে হরটা, হর কিন্তু সেম, এল এম অন মাইনাস এল অন এম স্কোয়ার, এখানেও এল এম অন মাইনাস এল অন এম স্কোয়ার। তাহলে আমরা লসাগু করতে পারি, লসাগু কি হবে তাহলে এল এম অন মাইনাস এল অন এম স্কোয়ার। তো এখন লসাগু করলে এখানে কি হবে আমার এম এন অন মাইনাস এম অন এন স্কোয়ার প্লাস এল অন এন মাইনাস এল এন অন স্কোয়ার। তো এরপরে আমাদের যে কাজটা করতে হবে এই যে এইখানে আমরা সূত্রে নিব এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ মাইনাস বি হোল স্কোয়ার এর সূত্র কি, সূত্রটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, এই সূত্রে নিব। তাহলে দেখুন এটাকে আমরা এ ধরবো, অর্থাৎ এ বলতে এম এন অন আর বি বলতে এম অন এন। তাহলে দেখুন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, তারপরে এইখানের প্লাস, এটাকেও সূত্রে নেব এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। নিচেরটাকেও আমরা সূত্রে নিব এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো তারপরে আমরা কিন্তু পিছনে হচ্ছে কম্পেয়ার করে এই মানগুলো পেয়েছিলাম বা মানগুলো বের করেছিলাম। তাহলে একটু খেয়াল করুন এখানে আমরা মানগুলো কি কি পেয়েছিলাম। এই যে ফার্স্টে যে আমরা এম এন অন প্লাস এম অন এন, এইটা ইকুয়াল কি 2f, তাহলে এটার পরিবর্তে কিন্তু আমরা 2f লিখতে পারি, তাহলে 2f স্কোয়ার মাইনাস 4। এরপরে আমরা এই যে এম এম অন, এটা মানে আমরা পেয়েছিলাম বি, এন 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 অন মানে কি সি, তাহলে এখানে দেখুন 4m এন অন, তাহলে আমরা এম এম অনের পরিবর্তে কি লিখতে পারি বি, আর এন এন অনের পরিবর্তে কি লিখতে পারি সি, তারপরে প্লাস এই যে এল অন এন প্লাস এল এন অন, এটার মানে আমরা কম্পেয়ার করে কত পেয়েছিলাম 2g। তো তারপরে মাইনাস, তাহলে স্কোয়ার যেহেতু আছে স্কোয়ার, তারপরে মাইনাস 4, এই যে এল এবং এল অন এটার মানে হচ্ছে কি এ, আর এল এন অন মানে হচ্ছে কি সি, তারপরে নিচেরটা এল এম অন প্লাস এল অন এম, এটার মানে আমরা কম্পেয়ার করে পেয়েছিলাম 2h মাইনাস 4। এইখানে দেখুন এই যে এল এল অন এবং এম এম অন, তাহলে এম এম অন বলতে কি বি, আর এল এল অন বলতে কি পেয়েছিলাম আমরা এ, সেই মানগুলো জাস্ট এখানে বসিয়ে দিলাম। তো তারপরে আমরা সরল করব, অর্থাৎ গাণিতিক বিশ্লেষণ করব। 2f কে স্কোয়ার করলে কি হবে 4f স্কোয়ার মাইনাস 4bc, 2g কে স্কোয়ার করলে কি হবে 4g স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2s কে স্কোয়ার করলে কি হবে 4h স্কোয়ার মাইনাস 4ab। তো তারপরে আমরা কি করলাম, এরপরে আমরা হচ্ছে এইখান থেকে -4 কমন নিলাম, তাহলে -4 কমন নিলে এখানে কি হবে -f স্কোয়ার, এইটা কি হবে মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস বিসি, এখানে মাইনাস হবে জি স্কোয়ার, এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস এসি ডিভাইডেড বাই এখান থেকেও -4টা কমন নিব, তাহলে -4 ইন্টু মাইনাস এইচ স্কোয়ার প্লাস এবি।
তাহলে উভয় পক্ষ থেকে -4 ক্যান্সেল। তো এখন আমাদের প্রমাণের স্বার্থে আমরা কি করব, এই যে বিসি আর এসি এই যে দুটা পদ আছে এই দুইটা পদ থেকে সি কমন নিলাম, তাহলে এখানে থাকবে এ, এখানে থাকবে কি বি, অর্থাৎ সি ইন্টু এ প্লাস বি, তারপরে -f² মাইনাস g² ডিভাইডেড বাই এই যে এটাকে একটু সাজিয়ে লিখলাম, অর্থাৎ এ বি আগে লিখলাম তারপরে -h²। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রুফড। আশা করি ক্লিয়ার। প্রশ্ন 38 তিতাস বই অনুসারে এক্সাম্পল 49 কি বলা আছে, যদি x² tan² ফাই প্লাস cos² ফাই মাইনাস 2xy tan ফাই প্লাস y² sin² ফাই = 0 সমীকরণ দ্বারা কি প্রকাশ করেছে, সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখা যথাক্রমে x অক্ষের সহিত কোন অক্ষের সহিত x অক্ষের সহিত আলফা ও বিটা কোণ উৎপন্ন করে, তবে প্রমাণ করো যে tan আলফা মাইনাস tan বিটা = 2। এবং এই কোশ্চেনটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 2003 এবং 8 সালে, নন মেজরে 3-এ এবং বিএসসি পাস কোর্সে 2010 সালে এসেছে। আর শিক্ষক নিবন্ধন গণিত লিখিত পরীক্ষায় কোশ্চেনটা 17তম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে এসেছে। তাহলে এখন এই সমীকরণ দ্বারা প্রকাশিত দুইটি সরল রেখা কেমন হবে সেই জিনিসটা আগে আমরা বুঝে নিই। তাহলে এই সমীকরণটা কি সমীকরণ, সমমাত্রিক সমীকরণ নাকি অসমমাত্রিক সমীকরণ? সমমাত্রিক। কেন সমমাত্রিক? কারণ এইখানে চলকের পাওয়ার কত, 2, এই দ্বিতীয় পদে চলকের পাওয়ার কত, 2, তৃতীয় পদে চলকের পাওয়ার কত, 2, তার মানে সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ। আর সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ওই সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করে সেই দুইটা সরলরেখা কি হয়, মূল বিন্দুগামী হয়। অর্থাৎ এই ক্ষেত্রে এই সমীকরণ দ্বারা যে দুইটা সরলরেখা প্রকাশ করবে সেটার একটা হবে y সমান m1x আর একটা হবে y সমান m2x। ক্লিয়ার? তো এই দুইটা সরলরেখা, তাহলে এই দুইটা সরলরেখা x অক্ষের সহিত, এই দুইটা সরলরেখা কোন অক্ষের সহিত, x অক্ষের সহিত। তাহলে এই যে আমি অক্ষ এঁকে নিলাম, এটা x অক্ষ, এটা y অক্ষ। তাহলে সরলরেখা দুইটা আমি ধরে নিলাম মূল বিন্দুগামী, একটা সরলরেখা আর একটা সরলরেখা, ধরুন এই যে একটা সরলরেখা। তাহলে এইটা হচ্ছে প্রথম সরলরেখাটা, এটা হচ্ছে দ্বিতীয় সরলরেখাটা। এই যে এই দুটা মূল বিন্দুগামী দুইটা সরলরেখা এঁকে নিলাম, 1 নং সরলরেখা 2 নং সরলরেখা। তাহলে এই দুইটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা আলফা কোণ উৎপন্ন করে আর একটা হচ্ছে বিটা কোণ উৎপন্ন করে। সেই ক্ষেত্রে আমার প্রমাণ করতে বলছে tan আলফা মাইনাস tan বিটা সমান 2। আশা করি কোশ্চেনটা ক্লিয়ার। তো এখন আমরা দেখি কোশ্চেনটার সলিউশনটা আমরা কিভাবে করব। তাহলে ফার্স্টে প্রদত্ত সমীকরণ লিখলাম, প্রদত্ত সমীকরণ এটাকে 1 নং ধরলাম। যেহেতু 1 নং সমীকরণ দ্বারা প্রকাশিত সরলরেখা দেওয়া হয় x অক্ষের সহিত যথাক্রমে আলফা ও বিটা কোণ উৎপন্ন করে, উহারা তাহলে কি মূল বিন্দুগামী, মূল বিন্দু দিয়ে যায়। এবং উহাদের সমীকরণ কি হবে, একটা হবে y সমান m1x আর একটা হবে y সমান m2x। তাহলে y সমান x, এই যে tan আলফা, তাহলে tan আলফাটা কোথায় পেলাম, এই যে খেয়াল করুন এখানে কিন্তু দুইটা সরলরেখা প্রকাশ করছে, একটা হচ্ছে আলফা কোণ উৎপন্ন করছে x অক্ষের সাথে আর একটা হচ্ছে বিটা কোণ উৎপন্ন করছে x অক্ষের সাথে। তাহলে এই যে এইখানে এমনটা কি আসলে মূলত ঢাল। তাহলে আমরা ধরি যে এইখানে x অক্ষের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল উৎপন্ন করছে একটা রেখা আলফা আর একটা রেখা বিটা। তাহলে সেই ক্ষেত্রে এখানে tan আলফাটা কিভাবে আসলো, তাহলে ঢাল মানে কি, m1 সমান, খেয়াল করুন m1 সমান ঢাল মানে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট। তাহলে উৎপন্ন কোণের ট্যানজেন্ট, তাহলে এই যে সরলরেখাটা, এই সরলরেখাটা কত কোণ উৎপন্ন করেছে x অক্ষের সাথে, আলফা কোণ। তাহলে এই যে ট্যানজেন্টের আলফা কোণটাই হচ্ছে ঢাল। তাহলে আমরা ধরে নিলাম যে এই প্রথম সরলরেখাটা হচ্ছে m1 এবং তার উৎপন্ন কোণ আলফা, সেক্ষেত্রে m1 সমান কি হবে, tan আলফা। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে বসিয়েছি, m1 এর পরিবর্তে tan আলফা আর এখানে x থেকে যাবে। তাহলে সুতরাং y সমান কি লিখতে পারি, x tan আলফা। সেম ওয়েতে 2 রঙের ক্ষেত্রে y সমান কি, m2x। তাহলে y সমান যদি m2x হয় তাহলে m2টা কি ঢাল। তাহলে আর একটা সরলরেখা x অক্ষের ধনাত্মক দিকের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে, বিটা। তাহলে এইখানে m2টা কি হবে, m2টা হবে হচ্ছে x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্টটা হচ্ছে ঢাল। তাহলে m2 হচ্ছে tan বিটা।
তাহলে m2 যদি tan বিটা হয় তাহলে আমার সমীকরণটা কি হবে y সমান এই যে x থেকে যাবে m2 মানে হচ্ছে tan বিটা। আশা করি ক্লিয়ার। তো তারপরে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট লাইট, এটা বোঝার বিষয়, এটা না বুঝলে কিন্তু অঙ্ক আপনার কাছে কঠিন মনে হবে। এই যে tan আলফা প্লাস tan বিটা এটা আসলো কোথা থেকে? 2 tan phi ডিভাইডেড বাই sin স্কোয়ার phi। এটা বোঝার আগে আমাদের একটু পিছনে ফিরে যেতে হবে, সেটা হচ্ছে সমাত্রিক দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপটা ছিল সেটা। আদর্শ রূপ কী ছিল? এক্স স্কোয়ার প্লাস 2hxy প্লাস by স্কোয়ার ইকুয়াল 0 এটা। এবং এটা দ্বারা কিন্তু দুইটা সরলরেখা প্রকাশ করেছে, সেটা হচ্ছে y সমান m1x মূল বিন্দুগামী যেহেতু সমমাত্রিক দ্বিঘাত সমীকরণ, আর একটা হচ্ছে y সমান m2x। তাহলে এই m1 এবং m2 এর ভিতরে দুইটা সম্পর্ক ছিল। কি সম্পর্ক ছিল? m1 প্লাস m2 সমান মাইনাস xy এর সহগ ডিভাইডেড বাই কে, মাইনাস 2h ডিভাইডেড বাই কে, y স্কোয়ারের সহগ, অর্থাৎ মাইনাস 2h ডিভাইডেড বাই b। আর একটা সূত্র ছিল এই ঢালের গুণফল, অর্থাৎ m1 ইন্টু m2, সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে a ডিভাইডেড বাই b। তাহলে a ডিভাইডেড বাই b মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে a আর ওয়াই স্কোয়ার সহগ হচ্ছে b, অর্থাৎ a ডিভাইডেড বাই b, এই সম্পর্কটা ছিল। এখন এইখানে আমার এই অঙ্কের ক্ষেত্রে m1 বলতে কত? m1 বলতে কিন্তু এখানে tan আলফা, আর m2 বলতে কি এখানে tan বিটা। m1 বলতে tan আলফা আর m2 বলতে tan বিটা, tan কি? বিটা। তাহলে এইখানে আমরা একটু ক্লিয়ার করি, আমরা এখানে লিখে নেই m1 বলতে হচ্ছে tan আলফা আর m2 হচ্ছে tan বিটা। তাহলে এই দুটার ভিতরে আমরা যদি সম্পর্ক তৈরি করতে চাই তাহলে কি হবে? tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল কি হবে? মাইনাস, এখন আমার দেখতে হবে এই ক্ষেত্রে আমার সমীকরণের 2hটা কি। তাহলে এই ক্ষেত্রে সমীকরণের ক্ষেত্রে 2hটা কি? আমার কিন্তু এই যে এইখানে xy এর সহগ কত? মাইনাস 2 tan phi, অর্থাৎ এইখানে আমার যে সহগটা আছে সেই সহগটা আসবে। তাহলে এইখানে 2h বলতে xy এর সহগ, তাহলে xy এর সহগ কত আছে? মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, কারণ সূত্রে কিন্তু কি ছিল? মাইনাস 2h। তাহলে মাইনাস এখানে 2h বলতে কি? 2h বলতে কিন্তু 2 tan phi, তাহলে 2 tan phi ডিভাইডেড বাই কি হবে? b। তাহলে b বলতে কার সহগ? y স্কোয়ার সহগ, তাহলে y স্কোয়ার সহগ কত? sin স্কোয়ার phi। তাহলে আবারও বলি, এই সমীকরণের জন্য আমার m1 হচ্ছে tan আলফা এবং m2 হচ্ছে tan বিটা। আশা করি ক্লিয়ার। তো সেইটাই এখানে মাইনাসে মাইনাসে কী হবে? প্লাস 2 tan phi ডিভাইডেড বাই sin স্কোয়ার phi। এই সূত্র ধরেই আমার এইখানে এটা আসছে। তাহলে 2 tan phi, দেখুন এখানে কি আসছে? 2 tan phi ডিভাইডেড বাই sin স্কোয়ার phi। তাহলে এইখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে 2 tan phi sin স্কোয়ার phi। তো তারপরে এটাকে একটু ক্যালকুলেশন করব। তাহলে 2 ইন্টু এই যে tan phi-কে কী লিখতে পারি? sin phi ডিভাইডেড বাই cos phi। আর এই সাইন স্কোয়ার ফাইটাকে যদি আমি উল্টায় দিই তাহলে কি হবে? 1 বাই সাইন স্কোয়ার ফাই। তাহলে এই সাইন ফাই এইখানে সাইন স্কোয়ার ফাইয়ের সাথে একটা কাটা যাবে, নিচে কি থাকবে? 1 বাই সাইন ফাই, আর এখানে 2 ইন্টু 1 বাই কস ফাই। তাহলে tan আলফা প্লাস tan বিটা ইকুয়াল টু 1 বাই কস ফাই মানে কি? সেক ফাই ইন্টু 1 বাই সাইন ফাই মানে কি? কোসেক ফাই। আশা করি এ পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা যে ব্যাপারটা দেখব সেটা হচ্ছে গুণফলের সম্পর্কটা দেখব। তাহলে গুণের সম্পর্কটা কি হবে? তাহলে আমার এইখানে m1 বলতে কিন্তু tan আলফা, তাহলে m1 ইন্টু m2 বলতে কি? tan বিটা ইকুয়াল, তাহলে সূত্রটা কি হবে? সূত্রটা হচ্ছে এটার ক্ষেত্রে মূল সূত্রটা কি? a ডিভাইডেড বাই b। তাহলে a ডিভাইডেড বাই b সূত্রটা লিখে নিলাম। এখন a বলতে এখানে আসলে কি? a বলতে কিন্তু এক্স স্কোয়ারের সহগ। আমরা একটু মূল সমীকরণে চলে যাই। a বলতে কি? এক্স স্কোয়ারের সহগ। তাহলে এখানে এক্স স্কোয়ারের সহগ কত আছে? এক্স স্কোয়ারের সহগ আছে tan স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই b বলতে কি? b বলতে কিন্তু আমার ওয়াই স্কোয়ারের সহগ।
তাহলে ওয়াই স্কোয়ার সহগ কত আছে সাইন স্কোয়ার ফাই। তাহলে টেন আলফা ইন্টু টেন বিটা মানে হচ্ছে টেন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাই। এই লাইনটা ক্লিয়ার। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এবং লিখে এই যে এখানে টেন আলফা টেন বিটা এভাবে বের করেছি। টেন আলফা ইন্টু টেন বিটা মানে হচ্ছে টেন স্কোয়ার ফাই প্লাস কজ স্কোয়ার ফাই ডিভাইডেড বাই সাইন স্কোয়ার ফাই। এরপরে আমরা একটু ক্যালকুলেশন করবো, এই দুটাকে আলাদা করলাম, তাহলে কি হবে টেন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কে সাইন স্কোয়ার ফাই, তারপরে মাঝখানে প্লাস কজ স্কোয়ার ফাই বাই সাইন স্কোয়ার ফাই। এখন এটাকে আমরা উল্টাই দিব, প্রথমে টেন স্কোয়ার ফাইকে ভেঙে লিখলাম সাইন স্কোয়ার ফাই ডিভাইডেড বাই কজ স্কোয়ার ফাই ইন্টু এটাকে যদি উল্টাই দেয় তাহলে ওয়ান উপরে যাবে, নিচে সাইন স্কোয়ার ফাই আসবে। তাহলে এই যে সাইন স্কোয়ার ফাই এই সাইন স্কোয়ার ফাই কাটা যাবে, আর এইখানে কজ স্কোয়ার ফাই আর সাইন স্কোয়ার ফাই সূত্রে নিব। সূত্রটা কি কট স্কোয়ার ফাই, আর 1 বাই কজ স্কোয়ার ফাই এর সূত্র হচ্ছে কি সেক স্কোয়ার ফাই। তার মানে এখানে আসবে হচ্ছে সেক স্কোয়ার ফাই প্লাস কট স্কোয়ার ফাই। তাহলে দেখুন 1 বাই কজ স্কোয়ার ফাই প্লাস কট স্কোয়ার ফাই, তাহলে এখানে 1 বাই কজ মানে কি সেক স্কোয়ার ফাই প্লাস কট স্কোয়ার ফাই। এই অনুপাতের সূত্রগুলো কিন্তু আপনারা 9 10-এ পড়েছেন, সুতরাং এগুলো নিয়ে বিস্তারিত কথা বলা উচিত হবে না, আপনারা এগুলো অবশ্যই জানেন। তাহলে টেন আলফা ইন্টু টেন বিটা মানে কি আসলো সেক স্কোয়ার ফাই প্লাস কট স্কোয়ার ফাই। এখন আমাদের কোশ্চেনে টার্গেট কি ছিল? কোশ্চেনে কিন্তু আমাদের প্রুভ করতে বলছে যে এই জিনিসটা টেন আলফা মাইনাস টেন বিটা সমান হচ্ছে 2, এই যে এটা সমান 2 প্রমাণ করতে বলছে। এখন আমরা এখানে কি লিখলাম টেন আলফা মাইনাস টেন বিটা স্কোয়ার, এটা লিখে এটাকে সূত্রে নিব, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। তো এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো তাহলে এই যে স্কোয়ারটাকে এ পাশে নিয়ে আসলে কি বর্গমূল হবে, তাহলে বর্গমূল। তো তারপরে হচ্ছে আমরা এই যে পূর্ববর্তী যে টেন আলফা প্লাস টেন বিটার মান বের করেছিলাম সেটা বসিয়ে দিলাম, 2 সেক ফাই ইন্টু কোসেক ফাই সাথে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস 4 টেন আলফা টেন বিটা, এই যে মাত্র যে মানটা বের করলাম সেই মানটা আমরা বসিয়ে দিলাম সেক স্কোয়ার ফাই প্লাস কট স্কোয়ার ফাই। তো তারপরে এখানে বর্গ করলে কি আসবে 2 দুগুণে 4 সেক স্কোয়ার ফাই কোসেক স্কোয়ার ফাই মাইনাস এটা গুণ করলে 4 সেক স্কোয়ার ফাই প্লাজে মাইনাসে মাইনাস 4 কট স্কোয়ার ফাই। তাহলে এখন এই তিনটা পদ থেকে 4 কমন যায়, 4 কমন নিলাম, তাহলে সেক স্কোয়ার ফাই ইন্টু কোসেক স্কোয়ার ফাই মাইনাস সেক স্কোয়ার ফাই মাইনাস কট স্কোয়ার ফাই। তাহলে এই 4কে কিন্তু বর্গমূল করা যায়, তাহলে 4 এর বর্গমূল কত 2, তাহলে 2টা কোথায় চলে আসবে বর্গমূলের বাহিরে রুট ওভার। এখন এইখান থেকে আমরা কি কমন নিতে পারি, এই পদ আর এই পদ, এই দুইটা পদ থেকে সেক স্কোয়ার ফাই কমন নিতে পারি। তাহলে আমার থাকবে কি কোসেক স্কোয়ার ফাই মাইনাস এখানে কিছু থাকে না মানে 1 মাইনাস কট স্কোয়ার ফাই। তো তারপরে হচ্ছে সেক স্কোয়ার ফাই, এই যে কোসেক স্কোয়ার ফাই মাইনাস 1 এটা মানে হচ্ছে কট স্কোয়ার ফাই। এখন এই সূত্রটা অনেকের মনে নাও থাকতে পারে যে কট স্কোয়ার ফাই আসলে কোথা থেকে আসলো। ব্যাপারটা হচ্ছে এরকমের একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কগুলো কিন্তু আমরা 9-এ পড়েছি, যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান কি 1। তাহলে আমরা কিন্তু এইখান থেকে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কি লিখতে পারি কট স্কোয়ার থিটা, এটা কিন্তু লিখতে পারি। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে কি কট স্কোয়ার থিটা, যেহেতু এখানে কোন ফাই আছে এই কারণে ফাই। তো তারপরে মাইনাস কট স্কোয়ার ফাই, তো এখান থেকে আবার কট স্কোয়ার ফাই কমন নিলাম সেক স্কোয়ার ফাই মাইনাস 1। তাহলে এটাও কিন্তু 9 10-এর সূত্র, এই যে সেক স্কোয়ার ফাই মাইনাস 1 এইটা মানে হচ্ছে টেন স্কোয়ার ফাই। তাহলে এটা কিভাবে আসলো, এটা কিন্তু 9 10-এ একটা সম্পর্ক ছিল, সম্পর্কটা ছিল এরকমের সেক স্কোয়ার ফাই মাইনাস টেন স্কোয়ার ফাই, ফাই না ওখানে থিটা ছিল ইকুয়াল 1। তাহলে এখানে কিন্তু আমরা তাহলে লিখতে পারি কি সেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান টেন স্কোয়ার থিটা। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1কে আমরা কিন্তু টেন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে সেক স্কোয়ার থিটা মাইনাস 1 মানে হচ্ছে টেন স্কোয়ার থিটা, মানে এখানে যেহেতু ফাই আছে সুতরাং ফাই। তাহলে কট স্কোয়ার ফাই ইন্টু টেন স্কোয়ার ফাই, তারপরে 2 ইন্টু রুট ওভার কট স্কোয়ার ফাই। এই 10কে আমরা কি লিখতে পারি, 10-এর 1 বাই কট, তাহলে 1 বাই কট স্কোয়ার। তাহলে এই কট স্কোয়ার কাটা যায়, তাহলে 2 ইন্টু রুট ওভার 1, আর 1-এর বর্গমূল হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 2। তাহলে আমরা এটা পেলাম কোনটা টেন আলফা মাইনাস টেন বিটাকে ক্যালকুলেশন করে 2 পেয়েছি, এটাই আমার প্রুভ করতে বলছে, এটাই প্রমাণিত। আর এইখানে অনুপাতের সূত্রগুলো
আপনাদের যাতে সমস্যা হবে সেই ক্ষেত্রে আমি বলবো, সমস্যা হলে আপনাদের যদি এই সূত্র বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই 9-10-এর সাধারণ গণিত বইয়ের, জেনারেল ম্যাথ বই এর 9.1 এবং 9.2 নবম অধ্যায়ের 9.1 এবং 9.2 এর সূত্রগুলো অবশ্যই পড়ে আসবেন, তাহলেই জিনিসগুলো ক্লিয়ার হবে। তো আশা করি ম্যাথটা ক্লিয়ার। প্রশ্ন 39, তিতাস বই অনুসারে এক্সাম্পল 46 কি বলছে? প্রমাণ করো যে m ইন্টু এক্স কিউব মাইনাস 3x y স্কোয়ার প্লাস ওয়াই কিউব মাইনাস 3x স্কোয়ার ওয়াই ইকুয়াল 0 সমীকরণ 3টি সরলরেখা প্রকাশ করে। এই সমীকরণ 3টা কি করে? এই সমীকরণ 3টি সরলরেখা প্রকাশ করে। কেন 3টি সরলরেখা প্রকাশ করে? এটা সমমাত্রিক 3 ঘাত সমীকরণ। কারণ এইখানে দেখুন x এর পাওয়ার কত? 3। এইখানে এই যে এই পদটার মাত্রা বা ঘাত কত? এইখানে 2, এখানে 1, তার মানে এখানেও 3। এই মাত্রার মানে এই পদের ঘাত কত? তাও কিন্তু 3। এই পদের ঘাত কত? 2 আর 1 3। তার মানে 3 ঘাতের সমমাত্রিক সমীকরণ। সেক্ষেত্রে সমমাত্রিক যদি সমীকরণ হয়, 3 ঘাত হয়, তাহলে 3টা সরলরেখা প্রকাশ করবে যাহারা একে অন্যের সহিত সমান কোণে আনত, অর্থাৎ যারা একে অন্যের সহিত সমান কোণে আনত। ব্যাপারটা হচ্ছে এরকমের, ধরুন এই এক এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এইখানে এই যে এই বরাবর, সাপোজ এখানে এই বরাবর একটা সরলরেখা, এটা হচ্ছে 1 নং সরলরেখা। তারপরে আর একটা ধরুন হচ্ছে এই যে এই বরাবর একটা সরলরেখা দিলাম, এটা 2 নং সরলরেখা। ওই যে 3টা সরলরেখা প্রকাশ করে সেই 3টা সরলরেখা আমরা রাখতেছি। আর একটা সরলরেখা সেটা হচ্ছে এই যে এই বরাবর দিলাম, এটা হচ্ছে 3 নং সরলরেখা। তাহলে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? এই যে θ1 সাপোজ। এই অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? θ2। এই যে এই সরলরেখাটা এক্স অক্ষের সাথে θ2, এই যে এক্স অক্ষের সাথে θ2, আর এই 1 নং সরলরেখা θ1। আবার এই যে লাস্টেরটা এই 3 নং যে সরলরেখাটা, এটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ ধরি θ3। তাহলে এই যে একটা রেখার একটা রেখার সাথে, অর্থাৎ যেমন এই রেখাটা এই রেখাটার সাথে কতটুকু কোণ? এইটুকু কোণ। এটা এই কোণের মান আবার θ1-এর সাথে θ2 এর মধ্যবর্তী যে সমান কোণে আনত, অর্থাৎ সেই ক্ষেত্রে প্রথম রেখা এবং দ্বিতীয় রেখার মধ্যবর্তী কোণ যেটা আসবে, দ্বিতীয় এবং তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ সেটা আসবে, এবং তৃতীয় এবং প্রথম রেখার মধ্যবর্তী কোণ সেম আসবে। তাহলে যদি সেম আসে তাহলে সেটাই হচ্ছে সমান কোণে আনত বা একে অন্যের সাথে সহিত সমান কোণে আনত। এটাই আমরা প্রুফ করব। তাহলে দেখুন, ফার্স্টে এই কোশ্চেনটা আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে 99 সালে এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, 10ম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল বোর্ড কলেজ পর্যায়ে এসেছে। তাহলে ফার্স্টে আমরা প্রদত্ত সমীকরণ লিখে নিলাম, এটাকে 1 নং ধরলাম। 1 নং সমীকরণটি এক্স ওয়াই এর একটি 3 ঘাতের সমমাত্রিক সমীকরণ। সুতরাং ইহা 3টি সরলরেখা প্রকাশ করিবে যাহারা মূল বিন্দুগামী। যাহারা কি? মূল বিন্দুগামী। তাহলে 3টা সরলরেখা যদি প্রকাশ করে, এই সমীকরণ দ্বারা যদি 3টা সরলরেখা প্রকাশ করে মূল বিন্দুগামী, তাহলে একটা হবে y সমান m1x, আর একটা হবে y সমান m2x, আর একটা হবে y সমান m3x। কিন্তু এইখানে বলা আছে যে একে অন্যের সাথে সমান কোণে আনত। সমান কোণে আনত মানে হচ্ছে এইখানের ঢালের মান, অর্থাৎ m1 m2 m3 এগুলা কি হবে? সমান হবে। তার মানে m। সেই ক্ষেত্রে 3টা সরলরেখার সাধারণ আকার কি হবে? y সমান mx। তাহলে সেই জিনিসটাই আমরা এখানে পরবর্তীতে লিখব। ধরি এক ধারা প্রকাশিত সরলরেখাগুলোর সাধারণ আকার y সমান x, অর্থাৎ y সমান কি? mx। তাহলে y সমান যদি mx হয় এবং সেই আনত কোণটা, অর্থাৎ মধ্যবর্তী কোণ আমরা যদি প্রত্যেকটার সমান করে আনত মানে থিটা ধরি, তাহলে এই ক্ষেত্রে আমার ঢালটা কি হবে? ঢালটা হবে কিন্তু tan থিটা ইন্টু এক্স। তাহলে এটাকে আমরা লিখতে পারি x tan থিটা। তাহলে আমরা এই জিনিসটাই লিখেছি যে ধরি এক দ্বারা প্রকাশিত সরলরেখাগুলোর সাধারণ আকার y সমান x tan থিটা। এখানে থিটা হলো
সরলরেখা ও এক্স অক্ষের মধ্যবর্তী কোণ। এখন এই সমীকরণ দ্বারা উপরের যে 3 ঘাতের সমাত্রিক সমীকরণ আছে এটা সিদ্ধ হবে। সহজ কথায় 1 নং সমীকরণ যেটা আছে সেইখানে ওয়াই এর জায়গায় আমরা এক্স ট্যান থিটা বসাবো। তাহলে এম এক্স কিউব মাইনাস 3x, তারপরে এই যে ওয়াই মানে কি, ওয়াই মানে হচ্ছে এক্স ট্যান থিটা, তাহলে এক্স ট্যান থিটা স্কোয়ার প্লাস এক্স, এখানে ওয়াই কিউব আছে তাহলে এক্স ট্যান থিটা হোল কিউব মাইনাস 3x স্কোয়ার, আর ওয়াই এর জায়গায় কি হবে এক্স ট্যান থিটা ইকুয়াল 0। এখন আমরা গুণ করে দেই এম ধারা গুণ করলে এখানে কি হবে এম এক্স কিউব মাইনাস এখানে হবে 3mx, আর এইটাকে যদি স্কোয়ার করি তাহলে এখানে এক্স স্কোয়ার হবে, এখানে ট্যান স্কোয়ার থিটা হবে, তাহলে এইখানে এক্স স্কোয়ার আর এই এক্স গুণ করলে কি হয় এক্স কিউব ট্যান স্কোয়ার থিটা প্লাস এক্স কিউব ট্যান কিউব থিটা মাইনাস 3x কিউব ট্যান থিটা ইকুয়াল 0। তো তারপরে আমরা এই যে প্রত্যেকটা পদ, এখানে কয়টা পদ এসেছে 4টা পদ, 4টা পদে এক্স কিউব আছে, এক্স কিউব কমন নিলাম, তাহলে কি হবে এম মাইনাস 3m ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান কিউব থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল 0। তাহলে এক্স কিউবটাকে আমরা রাইট সাইডে নিয়ে আসলে 0/x কিউব মানে 0। তাহলে আমার এখানে কি দাঁড়ালো এম মাইনাস 3m ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান কিউব থিটা মাইনাস 3 ট্যান থিটা ইকুয়াল 0। তো এরপরে আমরা এম রিলেটেড যে দুইটা পদ আছে সেটা লেফট সাইডে রেখে বাকি দুইটা পদকে আমরা রাইট সাইডে নিয়ে আসলাম। তো তারপরে এখান থেকে এম কমন নিলাম, এম কমন নিলে কি হয় 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তো এম সমান কি হবে, এম সমান হবে কিন্তু 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। এখন এইটুকু কিন্তু আমার একটা ত্রিকোণমিতিক সূত্র, আমরা এইচএসসি লেভেলে এই ধরনের সূত্রগুলো পড়েছিলাম। ঠিক আছে, সহজ কথায় এই ট্যান 3 থিটার সূত্র হচ্ছে 3 ট্যান থিটা মাইনাস ট্যান কিউব থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 3 ট্যান স্কোয়ার থিটা। তাহলে এইটা যদি ট্যান 3 থিটার সূত্র হয় তাহলে এটার পরিবর্তে আমরা ট্যান 3 থিটা লিখতে পারি। তাহলে এম সমান কি ট্যান 3 থিটা, তারপরে কি লিখেছি বা এই যে এমটাকে আমরা ডিফাইন করছি, এমটা কি ঢাল, তাহলে এমটা যদি ঢাল হয় তাহলে ঢালটা কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণের ট্যানজেন্ট, তাহলে আমরা সেই এমটাকে ট্যান আলফা ধরে নিয়েছি যখন এম সমান ট্যান আলফা, তাহলে ট্যান 3 থিটা সমান কি লেখা যায় ট্যান আলফা। এখান থেকে আমরা থিটার মানটা বের করব। এখন এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা এইচএসসি লেভেলে অর্থাৎ ইন্টার লেভেলে আমরা কিন্তু সূত্র পড়েছিলাম ত্রিকোণমিতিতে, ট্যান থিটা সমান ট্যান আলফা। ঠিক আছে, এটা সূত্র হচ্ছে থিটা সমান এন পাই প্লাস আলফা, এরকমের ছিল। ঠিক আছে, তাহলে আমার এইখানে কি হবে, তাহলে এইখানে কিন্তু আমার আছে ট্যান 3 থিটা, তাহলে থিটা বলতে কিন্তু 3 থিটা ইকুয়াল ট্যান আলফা, সেই ক্ষেত্রে আমার থিটা হবে কি, থিটা হবে থিটা সমান এন পাই প্লাস আলফা। তাহলে থিটা সমান কি হবে, থিটা সমান হবে এন পাই প্লাস আলফা ডিভাইডেড বাই 3। এই জিনিসগুলো যদি একটু বিস্তারিত দেখতে চান তাহলে এইচএসসি লেভেলের ত্রিকোণমিতি যে অঙ্কগুলো আছে সূত্রগুলো আছে সেগুলো আপনাকে দেখতে হবে। আর যদি এখান থেকে এটাই প্র্যাকটিস করেন তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে থিটা সমান এন পাই প্লাস আলফা ডিভাইডেড বাই 3, থিটার মান এটা আসবে। এই যে দেখুন 3 থিটা এন পাই প্লাস আলফা, থিটা সমান এন পাই প্লাস আলফা ডিভাইডেড বাই 3। এখন 3টাকে আমরা আলাদা করে দিই, থিটা সমান এন পাই বাই 3 প্লাস আলফা বাই 3। এন এর মানটা হবে 0, 1, 2, এটা আমরা 2 নং সমীকরণ ধরলাম। তাহলে এখন এইখানে জাস্ট একটু চিত্র এঁকে নিলাম। আমাদের যেহেতু মূল বিন্দুগামী 3টা সরলরেখা, তাহলে ওই যে আমরা প্রথমে যে চিত্রটা দেখেছিলাম সেই চিত্রটা, এক্স অক্ষ ওয়াই অক্ষ, প্রথম সরলরেখা, দ্বিতীয় সরলরেখা, তৃতীয় সরলরেখা, 3টা মূল বিন্দুগামী সরলরেখা নির্দেশ করে। প্রথম সরলরেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটা 1, দ্বিতীয় সরলরেখা এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে থিটা 2, আর তৃতীয় সরলরেখা এক্স অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে থিটা 3। এই জিনিসটা একটু দেখিয়েছি। সুতরাং থিটা 1 সমান তাহলে কি হবে, এই যে 2 নং সমীকরণে আমরা তাহলে থিটা 1, তাহলে এন এর মান তখন কি 0, 2 নং এন এর মান 0 বসিয়ে পাই, তাহলে এন এর মান 0 হলে এই পদটা কি হয়ে যাবে 0 প্লাস আলফা বাই 3, তাহলে থিটা 1 কি হবে আলফা বাই 3। এই যে থিটা 1 হচ্ছে আলফা বাই 3, আর থিটা 2 কি হবে, থিটা 2 যখন হিসেব করব তখন এন এর মান কত 1, তাহলে এন এর মান যদি এখানে 1 বসাই তাহলে পাই বাই 3 প্লাস আলফা বাই 3, তাহলে থিটা 2 হচ্ছে পাই বাই 3 প্লাস আলফা বাই 3। তো তারপরে বের করব থিটা 3, তাহলে থিটা 3 যখন হবে তখন এন এর মান কত, এই একটু খেয়াল করুন এন এর মান হচ্ছে 2, তাহলে 2 যদি এখানে বসাই 2 পাই বাই 3 প্লাস আলফা বাই 3,
সেই জিনিসটাই আমরা এখানে করেছি। θ3 সমান 2π/3 প্লাস α/3, 2 রঙে n এর মান 2 বসিয়ে পাই। এখন আমরা প্রথম এবং দ্বিতীয় রেখার এই যে প্রথম এবং দ্বিতীয় যে রেখাটা আছে এর মধ্যবর্তী কোণ বের করব। তাহলে প্রথম এবং দ্বিতীয় রেখা, তাহলে প্রথম রেখা কোনটা এটা, দ্বিতীয় রেখা কোনটা এটা, এটার মধ্যবর্তী কোণ বের করার সিস্টেম হচ্ছে এই যে বড়টা থেকে অর্থাৎ θ2 থেকে θ1 বিয়োগ করা। তাহলে θ2 মাইনাস θ1, তাহলে θ2 মান কত আসছে আমার, এই যে π/3 প্লাস α/3, তাহলে π/3 প্লাস এটা কি হবে α/3 মাইনাস θ1 এর মান কত আসছিল, θ1 এর মান কিন্তু আসছিল α/3, তাহলে এখানে মাইনাস α/3। এখন এই প্লাস α/3 মাইনাস α/3 ক্যান্সেল, তাহলে কি হবে π/3। সেই মতে দ্বিতীয় এবং তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ, তাহলে তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ মাইনাস দ্বিতীয় রেখার মধ্যবর্তী কোণ, তাহলে তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ কত আসছিল 2π/3 প্লাস α/3 বসালাম। মাইনাস θ2 এর মান কত, θ2 এর মান কিন্তু π/3 আর মাইনাসের জন্য এটা কি হয়ে যাবে প্লাসে মাইনাসে মাইনাস α/3। তাহলে এইখানেও কিন্তু আমার এই প্লাস α/3 মাইনাস α/3 কাটা যায়, তাহলে 2π/3 থেকে মাইনাস π/3 বিয়োগ করলে কি হবে π/3। তাহলে তৃতীয় এবং প্রথম রেখার মধ্যবর্তী কোণ, তৃতীয় এবং প্রথম রেখার মধ্যবর্তী কোণ বের করার সময় এটা টোটালটা আমরা কি করব ধরব। তাহলে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে আমরা প্রথম এবং দ্বিতীয় রেখার মধ্যবর্তী কোণ, দ্বিতীয় এবং তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ বিয়োগ করলে যেটা পাবো সেটা তৃতীয় এবং প্রথম রেখার মধ্যবর্তী কোণ অর্থাৎ π/3 ক্যালকুলেশন করলে। তাহলে দেখুন প্রথম এবং দ্বিতীয় রেখার মধ্যবর্তী কোণ কত π/3, দ্বিতীয় এবং তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ কত π/3, তৃতীয় এবং প্রথম রেখার মধ্যবর্তী কোণ π/3। তাহলে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় রেখার মধ্যবর্তী কোণ কত π/3। সুতরাং আমরা বলতে পারি প্রদত্ত সমীকরণ দ্বারা প্রকাশিত যে সরলরেখা তিনটা নির্দেশ করে সেটা একে অপরের সহিত সমান কোণ আনত অর্থাৎ সমান কোণ উৎপন্ন করে। এটাই আমার প্রমাণ করতে বলছে, প্রমাণিত। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।